একটি মানুষ গড়ার গল্প। জসিম মণ্ডল। শহরের এক কোণে ছোট্ট একটা ফ্ল্যাট বাড়ি। সেখানে জন্ম নিল এক শিশু আরিফ। জন্মের দিন তার মা বাবা তাকে বুকে জড়িয়ে ধরে মনে মনে একটি প্রতিজ্ঞা করেছিলেন, আমরা আমাদের সন্তানকে সমাজের চোখে শুধু সফল নয়, সবার আগে একজন সংবেদনশীল ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলব। শৈশবে আরিফ ছিল অন্য সব শিশুর মতোই চঞ্চল, কৌতূহলী আর কিছুটা অবুঝ। কখনো সে দেয়ালে রং পেন্সিল দিয়ে হিজিবিজি আঁকত, কখনো বা অসাবধানতাবশত হাত থেকে কাঁচের গ্লাস ফেলে ভেঙে ফেলত। কিন্তু আরিফের মা বাবার একটা কঠোর পারিবারিক নিয়ম ছিল, যতই ভুল করুক শিশুর গায়ে হাত তোলা যাবে না, আর তাকে এমন কোনো কটু কথা বলা যাবে না যা তার কচি মনে আজীবনের জন্য কোনো আঘাত বা ক্ষোভ তৈরি করে। কাঁচের গ্লাসটা ভেঙে গেলে মা চিৎকার না করে শান্ত গলায় বলতেন, তারা চিহ্ন ইস পড়ে গেল, আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই দাঁড়াও, কাঁচের টুকরোয় পা কেটে যেতে পারে, পরের বার থেকে একটু সাবধানে ধরো কেমন। এই যে শাসন না করে ভালোবেসে ভুলটা বুঝিয়ে দেওয়া, এটাই আরিফের মনে খুব গভীরভাবে গেঁথে গিয়েছিল। সে শৈশবেই বুঝেছিল ভুল মানুষের হতেই পারে, কিন্তু অপরাধবোধে না ভুগে সেটা শুধরে নেওয়াটাই আসল। আঘাত নয়, ভালোবাসার শিক্ষা। আরিফ যখন স্কুলে ভর্তি হলো তখন চারপাশের তীব্র প্রতিযোগিতা দেখে সে মাঝে মাঝে ভয় পেয়ে যেত। কিন্তু ক্লাসে প্রথম হতেই হবে এমন কোনো মানসিক চাপ তার বাবা মা কখনো তাকে দেননি। পরীক্ষার খাতা দেখার পর বাবা বলতেন, তারা চিহ্ন নম্বর যাই হোক বাবা, তুমি মন দিয়ে শিখছ তো, সেটাই আসল। আর হ্যাঁ, ক্লাসের কোনো বন্ধু যদি কোনো পড়া বুঝতে না পারে তাকে অবশ্যই সাহায্য করবে। আরিফ বড় হতে লাগলো কোনো মানসিক ভয়, হীনমন্যতা বা ট্রমা ছাড়াই। কারণ সে জানত বাইরের পৃথিবীটা যতই কঠিন হোক না কেন, ঘরে ফিরলে সে মা বাবার কাছে শতভাগ নিরাপদ। কোনো ভুল করলে তাকে উপহাস বা বকা শুনতে হবে না, বরং মা বাবা বন্ধুর মতো পাশে বসে সমাধান খুঁজে দেবেন। কোনো রকম মানসিক আঘাত ছাড়া বড় হওয়ার কারণে তার মনটা হয়ে উঠেছিল অনেক উদার ও সহানুভূতিশীল। জীবনচক্র এবং নতুন প্রজন্ম। দিন গড়িয়ে আরিফ নিজেই একদিন জীবনে প্রতিষ্ঠিত হল, বিয়ে করল এবং তার ঘরেও একটি মিষ্টি সন্তান এলো। সন্তানকে প্রথমবার কোলে নিয়ে আরিফ সেদিন মনে মনে বলল, আমার মা বাবা যেভাবে আমাকে কোনো আঘাত না দিয়ে শুধু ভালোবাসার আলোয় বড় করেছেন, আমিও আমার সন্তানকে ঠিক সেভাবেই বড় করব। আরিফ তার ছেলেকে মোবাইল স্ক্রিনের ভার্চুয়াল দুনিয়ার বদলে মাঠের সবুজ ঘাস আর প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিল, মানুষের পাশে দাঁড়াতে শেখাল। সে ছেলেকে কখনো বলেনি, তোমাকে মস্ত বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে, বরং বলতো, তুমি বড় হয়ে যা হও না কেন, খেয়াল রেখো তোমার কোনো আচরণে যেন কোনো মানুষ বা কোনো শিশু সামান্যতম কষ্টও না পায়। গল্পের আসল রূপান্তর, পরবর্তী প্রজন্ম। কেন সময় তো আর কারো জন্য থেমে থাকে না। ছেলে বড় হতে লাগলো আর আরিফের চুলে পাক ধরল, কপালে আর চোখের কোণে জমল বয়সের বলিরেখা। একসময় ছেলেও বড় হয়ে সংসারী হলো। তারপর একদিন এক মিষ্টি সকালে ছোট্ট একটা নাতি এসে আরিফের কোল ঘেঁষে দাঁড়িয়ে আধো আধো বলে ডাকল, দাদু ভাই। সেই ডাক শুনে আরিফের চোখের কোণ বেয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। তিনি এক অদ্ভুত পরম সত্য উপলব্ধি করলেন, জীবনটা আসলে একটি সম্পূর্ণ বৃত্ত। যে ছেলেটি একদিন মায়ের কোলে মাথা রেখে গল্প শুনত, আজ সে দাদুভাই হয়ে অন্য এক প্রজন্মকে ভালোবাসার শিক্ষা দিচ্ছে। একদিন বিকেলে আরিফ বারান্দায় বসে দেখছিলেন তার ছোট্ট নাতিটা খেলতে গিয়ে বারান্দার একটা দামি ফুলের টব ভেঙে ফেলেছে। আরিফ দূর থেকে কৌতূহল নিয়ে লক্ষ্য করলেন, দেখি তো আমার ছেলে এখন কি করে। ছেলেটি কিন্তু একটুও রাগ করল না। সে পরম মমতায় নিচু হয়ে নাতির চোখের জল মুছে দিয়ে বুকে জড়িয়ে ধরে বলল, তারা চিহ্ন কেঁদো না বাবা, টব তো আবার কেনা যাবে, তুমি কোথাও ব্যথা পাওনি তো, এসো আমরা দুজনে মিলে মাটিগুলো পরিষ্কার করি। দূর থেকে এই দৃশ্য দেখে বৃদ্ধ আরিফের বুকটা শান্তিতে ভরে গেল। তিনি বুঝলেন তার মা বাবা যে ভালোবাসার বীজ তার মনে বুনে দিয়েছিলেন, তা আজ সফলভাবে তার ছেলে এবং নাতির মধ্যেও ছড়িয়ে গেছে। শেষ বিদায় ও রেখে যাওয়া আদর্শ। জীবনের শেষ প্রান্তে এসে বিছানায় শুয়ে আরিফ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন, তখন তার চারপাশে কোনো ভয়ের পরিবেশ ছিল না, ছিল পরম শান্তি আর গভীর ভালোবাসা। আরিফ তার ছেলের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শেষবারের মতো বললেন, তারা চিহ্ন বাবা, আমি খুব শান্তিতে যাচ্ছি, কারণ আমি জানি তোমরা শিশুদের মনকে আঘাত না দিয়ে কেবল ভালোবাসার আলো দিয়ে তাদের প্রকৃত মানুষ করছো। এটাই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা।
ভোরের আলোর সাথে যখন পবিত্র আজানের ধ্বনি বাতাসে ভেসে আসছিল, ঠিক তখনই আরিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ঘর জুড়ে কান্নার রোল উঠল বটে, কিন্তু আরিফ চলে গেলেও তার রেখে যাওয়া সততা, আদর্শ আর ভালোবাসার শিক্ষা বেঁচে রইল তার ছেলের মনে, নাতির স্বভাবে। লেখকের বার্তা, এর থেকে বড় আজকে শিশুরা কোনো শাসন, ভয় বা ধমকের খাঁচায় বড় হতে চায় না। মারধর বা মানসিক আঘাত শিশুকে কখনো মানুষ বানায় না, বরং তাদের ভেতরে এক ধরনের জেদ আর নেতিবাচকতা তৈরি করে। আসল মানুষ তৈরি হয় তখনই, যখন একটি শিশুকে পরম শ্রদ্ধা, ভালোবাসা আর বন্ধুত্বের সাথে বড় করা হয়। গল্পটি আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত ও ভালোবাসা পেলে সামনে আরও সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। পাশে থাকার জন্য ধন্যবাদ।